আপনারা কখনো স্প্রাইট রান্না করে খেয়েছেন? এই প্রথম আমি স্প্রাইট দিয়ে উইংস বানিয়ে খেলাম। এত সুন্দর হয়েছে আর এত মজাদার ছিল যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। তো প্রথমেই নিয়ে নিচ্ছি উইংস। এখানে 500 গ্রাম উইংস আছে। তারপরে দিয়ে দিচ্ছি স্প্রাইট। 250 ml স্প্রাইটের অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। এটা দিয়ে এটা এখন মেখে রাখবো 30 মিনিট। খুব ভালো মতো মেখে 30 মিনিটস এটা রেস্টে রাখতে হবে। 20 মিনিট রাখলেও হয়, তবে অবশ্যই 15-20 মিনিট রাখতেই হবে। তো এটা রেস্টে রাখা যখন শেষ হয়ে গেল 30 মিনিটস পর, আমি চুলায় একটা ফ্রাই প্যান দিলাম। তার মধ্যে দিলাম অল্প একটু তেল। এই অল্প তেলেই আমি উইংসগুলো ভেজে নিব। খুব লাল লাল করে যে ভাজতে হবে তা না, একটু ভালো মতো হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই উইংসটা বানাতে মশলাও এত কম লাগে। এত কম মশলায় শুধুমাত্র স্প্রাইট দিয়ে এত মজার খাবার সত্যিই আমি আগে কখনো খাইনি। তাই নতুন নতুন রেসিপি আমি নিজে শেয়ার করি, যদি ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো উইংসগুলো ভেজে নিচ্ছি। একটা করে উইংস দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে হালকা ভেজে নেব। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে, আর বড়রা তো করবেই। উইংস খেতে এখন আর আপনাদের দোকানে যেতে হবে না। একটা স্প্রাইট কিনে আর ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে খুব সহজেই বাসায় করে ফেলতে পারবেন। বিকালের নাস্তায় বা মেহমান আসলে এটা করে দিলে খুব ভালো হবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ধরেন আপনি রাতে করে রাখলেন, সকালে একটু গরম করে দিয়ে দিলেন। এই যে আমার উইংসগুলা 2বারে ভেজে নিচ্ছি। একবারে যেহেতু আমার ফ্রাই প্যানে হয়নি, ছোট ফ্রাই প্যান ছিল। এই যে এখন সবগুলো দিয়ে এবারে এর মধ্যে যেই বাকি স্প্রাইটটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এখন এটা হালকা নাড়াচাড়া দিয়ে রেখে দিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য আদা কুচি, খুব বেশি না, 1 চা চামচেরও কম। সামান্য আদা কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা আদা কুচি থেকে একটু বেশি দিব। এই তো দিয়ে এটা আবার একটু নেড়ে চেড়ে দিব। লবণ আমার আর লাগেনি, তাই দেইনি। আপনারা শেষের দিকে যে একটু লবণটা চেখে দেখবেন, যদি মনে হয় একটু দিতে হবে দিবেন। আর লবণ খুব বেশি লাগে না, কারণ এর মধ্যে আমি এরপর একটু সয়া সস আর একটু টমেটো সস ব্যবহার করব। একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে দিব। সয়া সস দিব 1 চা চামচ কি 2 চা চামচ, 2 চা চামচ দিলেই হবে। আর টমেটো সস দিব 3 থেকে 4 চা চামচ। খুব বেশিও লাগে না। তো পরিমাপটা সহই বলে দিলাম। আপনারা এটা এভাবে করে খেয়ে দেখবেন, তারপরে নিশ্চয়ই আপনি আমার কথা বলবেন, কারণ এটা আসলেই খুব সহজে মজার একটা রেসিপি। এই তো এবার পানিটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। আর একটু শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম, যাতে ঝাল ঝাল ফ্লেভারটা হয়। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, খুবই মজার। এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর আমাদের উইংসের কালারটাও খুব সুন্দর হয়ে আসবে। একদম লালচে একটা দারুণ উইংসের কালার হবে। এই যে আমার পানিটা শুকিয়ে গেছে, যেটুকু আছে এতটুকু তেল। এখন এটা আমি আস্তে করে প্লেটে নামিয়ে নিব। আর তেলটা দেখবেন নিচে পড়ে থাকবে। স্প্রাইট আর তেল মিশানা, এটা আবার প্রমাণিত। এই তো এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিলাম। আমার বাসার সবাই তো খুব পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।